So let's start model question paper 2. ফার্স্ট এমসিকিউ থাকছে 5 কিলোগ্রামে 1/25 সমান কত গ্রাম। তো শুরু করে চলে আসি এবার খাতায়। অ্যান্সার 5 কিলোগ্রাম সমান কত গ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 5 কিলোগ্রাম সমান 1000 × 5 = 5000 গ্রাম। তাহলে 5000 গ্রামের 1/25 এর মানে কি গুণ 1/25 তাহলে গুণ করলে কি হবে 25 × 50 200 = 200। তাহলে আমার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 200 গ্রাম। এমসিকিউ অ্যান্সার কত নম্বর হবে, এমসিকিউ অ্যান্সার হবে ডি। এবার করব এমসিকিউ নম্বর এক্স ওয়াই ও জেড যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কি হবে, এক্স ওয়াই ও জেড যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী হয় এক্স জেড। এক্স ওয়াই ও জেড যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কি হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। অর্থাৎ এমসিকিউ অ্যান্সার কোনটা ঠিক হবে, এমসিকিউ অ্যান্সার ঠিক হবে বি। বি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 টু দি পাওয়ার -2 + 3 স্কোয়ার ইকুয়াল টু কত বের করতে হয়। শুরু করা যাক। অ্যান্সার 3 টু দি পাওয়ার -2 + 3 স্কোয়ার ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -2 মানে 1/3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে 1/3 স্কোয়ার 1/3 বর্গ কত 9। তাহলে আমি এটাকে যদি যোগ করি তাহলে লসাগু কত হবে 9 1 9 9 81, তাহলে করলে কি হবে 82/9 অ্যান্সার। তাহলে এবার আমি এমসিকিউ অ্যান্সারের দিকে দেখব। এবার আমি 4টে অ্যান্সারের মধ্যে কোথাও আমি দেখতে পাচ্ছি না যে অ্যান্সার আছে 82/9, কিন্তু ডির অ্যান্সার কী দেওয়া আছে কোনোটাই নয়। তাহলে এখানে এমসিকিউ অ্যান্সার কী হবে ডি, কোনোটাই নয়। একের 4 আমি এমসিকিউটা করবো। এমসিকিউ কি আছে, যে সুষম বহুভুজের প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি তার বাহু সংখ্যা কয়টি। যে সুষম বহুভুজের প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি তার বাহু সংখ্যা কয়টি। সুষম বহুভুজ মানে কি বোঝায়, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং এখানে কি হয়েছে প্রতিসাম্য কোণ কত বলা হয়েছে 60 ডিগ্রি। তাহলে প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, তাহলে একটা এখানে নিশ্চয়ই আমি সুষম বহুভুজের বাহু সংখ্যা তাহলে কত হবে, বাহু সংখ্যা নিশ্চয়ই 6 হবে। নেক্সট আমরা করবো 2-এর 1। 240 মিলিলিটার জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আর কত জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত সমান হবে। তাহলে এখানে বলে গিয়ে দেওয়া আছে 240 মিলিলিটার মোট ডেটল জল আছে মিশ্রণ, সেখানে জল আর ডেটলের আয়তনের অনুপাত কত আছে 1:3। আর এর সঙ্গে কত জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত সমান হবে, অর্থাৎ জল মিশ্রণে জল ইস্টু ডেটল কত হবে 1:1 হবে। খাতায় আসা যাক। মোট ডেটল জলের আয়তন, মোট ডেটল জলের আয়তন কত 240 মিলিলিটার। ডেটল জলে জল ইস্টু ডেটল কত 1:3। এবার ডেটল জলে জলের পরিমাণ বের করব আমি। জলের পরিমাণ কী হবে, মোট পরিমাণ কত 240, জলের আনুপাতিক ভাগাকার কত 1/1 + 3, তাহলে কত হবে 240 × 1/4 = 60 মিলিলিটার। তো এই ডেটল জলের পরিমাণ কত 60 মিলিলিটার। এবার কি বের করব, ডেটলের পরিমাণ।
মোট কত ডেটল জল 240 মিলিলিটার, ডেটলের আনুপাতিক ভাগ কত হবে 3/4, কত হবে 180 মিলিলিটার। তাহলে আমি কী করে বুঝবো আমার অ্যান্সার ঠিক আছে নাকি? 60-এর সঙ্গে যদি 180 যোগ করি কত বেরোবে? 240 বেরোবে। এবার কি বলেছে যে এর সঙ্গে কত জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত সমান হবে। আমি ধরবো, কি ধরি, আর XML বা মিলিলিটার জল মেশানো হয়েছে, অতএব মোট জলের পরিমাণ হবে 60 + X মিলিলিটার। তাহলে শর্তানুযায়ী আমার কী হবে? শর্তানুযায়ী হবে জল এবং ডেটলের আয়তনের অনুপাত কত হবে? জল মেশালে সমান হবে, অর্থাৎ জল ও ডেটলের আয়তনের অনুপাত হবে কত? 1:1। তাহলে আমার জলের পরিমাণ কত হয়েছে? 60 + X = ডেটলের পরিমাণ কত আছে? 180 = 1:1, বা আমি একে কী লিখতে পারি? 60 + X / 180 = 1/1, বা 60 + X হবে 180, বা X কী হবে? 120। তাহলে আমার অ্যান্সার কী হবে? আরও যদি আমি 120 মিলিলিটার জল যোগ করি তাহলে ডেটল এবং জলের অনুপাত হবে, বা জল এবং ডেটলের অনুপাত হবে সমান, অর্থাৎ 1:1। কী করে পেলাম? আমার কত জল ছিল? 60 মিলিলিটার, আমি কত যোগ করব? 120 যোগ করব, এবং অলরেডি আমার কত ডেটল আছে? 180। তাহলে 60 এবং 120 যোগ করলে হয় 180। 180 দুটো নিশ্চয়ই সমান, তাহলে কী হবে? 1:1 হবে। অতএব আমার অ্যান্সার কী হবে? 120 মিলিলিটার জল যোগ করতে হবে। এবার আমরা করব 2-2। একটি বন্যাত্রাণ শিবিরে 3200 জন লোকের 150 দিনের খাবার মজুদ আছে। তাহলে কত? 3200 জন লোকের 150 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পরে, মানে আর কত দিন বাকি আছে? 120 দিন বাকি আছে। কেন? 150 - 30 = কত হবে? 120 দিন পরে ওই শিবিরে আরও 800 জন লোক যোগদান করলেন। তাহলে মোট লোকের সংখ্যা আমার কত হবে? 3200 + 800, মানে 4000 জন লোক হলো। এখন শিবিরে যারা আছেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে? তাহলে প্রথমে ছিল 3200 জন লোকের 150 দিনের খাবার ছিল, তারা সেই খাবার কতদিন খেলো? 30 দিন খেলো। 30 দিন পরে ওই শিবিরে আর কতজন লোক এলো? 800 জন লোক এলো। তাহলে কতদিন বাকি থাকলো? 3200 জন লোকের খাবার, আর 120 দিনের মজুদ আছে। 3200 জন লোকের 120 দিনের খাবার মজুদ আছে। মোট লোক সংখ্যা 30 দিন পরে কত হবে? 3200 + 800 = 4000, এবং ওই খাবার তাদের কতদিন চলবে সেইটাই আমাদের বের করতে হবে। তো শুরু করা যাক গণিত থেকে। তো 3200 জন লোকের 150 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর, অর্থাৎ 30 দিন পর কী হয়েছে? 30 দিন পর কত ছিল? মানে 30 দিন পর আরও 800 জন লোক ওই বন্যাত্রাণ শিবিরে যোগ দেয়। তাহলে প্রথমে ছিল 3200 জন লোকের 150 দিনের খাবার, 30 দিন পর, আফটার 30 days, মানে এর কত? 3200 জন লোকের নিশ্চয়ই
120 দিনের খাবার মজুদ থাকবে। আবার কি হয়েছে, 30 দিন পর ওই শিবিরে কতজন লোক যুক্ত হয়েছে, 800 জন লোক যুক্ত হয়েছে। তাহলে নিশ্চয়ই মোট লোক সংখ্যা কত হবে, 4000 জন মোট লোক সংখ্যা। এবং যেই অবশিষ্ট খাদ্য আছে এই খাদ্য ওই 4000 জন লোকের কতদিন চলবে সেটাই বের করতে হবে। আমরা কি জানি লোক সংখ্যার সঙ্গে দিন সম্পর্ক বা সংখ্যার ব্যস্ত সম্পর্ক। কেন, কারণ 3200 জন লোক যদি একই পরিমাণ খাবার, কোনো একটা পরিমাণ খাবার 120 দিন ধরে খায়, নিশ্চয়ই 4000 জন লোক সেই পরিমাণ খাবার তার আগে শেষ করে দেবে। তাই লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমছে, তাই লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কী হবে, ব্যস্ত সম্পর্ক। এবার আমরা ব্যস্ত সংখ্যার সম্পর্কের ক্ষেত্রে চতুর্থ পদ সমান আমরা কী বের করতে জানি, চতুর্থ পদ সমান জানি আমরা প্রথম পদ বাই দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। তাহলে এবার 3200 আর 4000, 0 0 কাটলাম, 8 4 32, 8 5 40, 5 2 10, 5 4 20, 24 96, তাহলে 96 ইজ দ্য অ্যান্সার। অর্থাৎ ওই 4000 জন লোক ওই বাকি থাকা খাদ্য কতদিন ধরে খেতে পারবে, 96 দিন ধরে খেতে পারবে, বা ওই পরিমাণ খাবার 4000 জন লোকের 96 দিন চলবে। ইজ দ্যাট ক্লিয়ার? 2-এর 3-এর গণিতটা, এই গণিতটা আমরা অলরেডি মডেল কোশ্চেন নাম্বার 1-এ করে ফেলেছি। যারা এখনও মডেল কোশ্চেন নাম্বার 1-এর ভিডিওটা দেখোনি তারা গিয়ে মডেল কোশ্চেন নাম্বার 1-এর ভিডিওটা দেখে নাও। তবু আমি আরেকবার গণিতটা করে দিচ্ছি। কোশ্চেন কি হয়েছে, 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করে লেখো। মোট টাকার পরিমাণ কত, মোট টাকার পরিমাণ 9000 টাকা। তাহলে মোট কয়জন বন্ধু আছে, মোট আছে 3 জন বন্ধু। তাহলে প্রথম বন্ধু ধরি, প্রথম বন্ধু পাবে x টাকা, দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে, দ্বিতীয় বন্ধু পাবে নিশ্চয়ই 2x টাকা। তৃতীয় বন্ধু কত পায়, তৃতীয় বন্ধু পায় প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুর মোট টাকার অর্ধেক টাকা। তৃতীয় বন্ধু তাহলে পাবে x + 2x, এরা মোট পাচ্ছে, এর অর্ধেক মানে x + 2x/2 টাকা ইকুয়াল টু 3x/2 টাকা। তাহলে নিশ্চয়ই প্রথম বন্ধুর প্রাপ্য টাকা, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা এবং তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার যোগফল নিশ্চয়ই কী হবে, মোট টাকার সঙ্গে সমান হবে, অর্থাৎ 9000 হবে। তাহলে আমি শর্ত অনুযায়ী বা প্রশ্ন অনুযায়ী কী লিখতে পারি, x + 2x + 3x/2 ইকুয়াল টু কী হবে, 9000, বা 3x + 3x/2 ইকুয়াল টু কি 9000, বা লসাগু কত 2, 6x + 3x/2 ইকুয়াল টু 9000, বা 9x ইকুয়াল টু কী হবে 18000। কেন, দুইটা এখানে ভাগ আছে, ওদিকে গেলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, বা x ইকুয়াল টু কী হবে 18000/9, গুণ আছে, সমান চিহ্ন ডান দিকে গেলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, বা x এর মানটা কত হবে, x এর মান হবে 2000। তাহলে প্রথম বন্ধু কত টাকা পাবে, প্রথম বন্ধু পাবে বা পায় 2000 টাকা। দ্বিতীয় বন্ধু কত পায়, দ্বিতীয় বন্ধু পায় প্রথম বন্ধু দ্বিগুণ টাকা, 2000 ইন্টু 2 মানে কত 4000 টাকা। আর তৃতীয় বন্ধু কত পাবে, তৃতীয় বন্ধু পাবে প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকা দ্বিগুণ, অর্ধেক পরিমাণ টাকা। প্রথম বন্ধু পাচ্ছে কত 2000, দ্বিতীয় বন্ধু পাচ্ছে কত 4000, এর মোট টাকার অর্ধেক টাকা পাচ্ছে তৃতীয় বন্ধু। তাহলে কত হবে, 2000 + 4000 ইকুয়াল টু কী হবে 6000/2 ইকুয়াল টু কত 3000 টাকা।
তাহলে কী করে বুঝবো আমার অ্যান্সার ঠিক হয়েছে কি না? প্রথম বন্ধু পাচ্ছে 2000 টাকা, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 4000 টাকা, তৃতীয় বন্ধু পাচ্ছে 3000 টাকা। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার যোগফল যদি মোট টাকার সঙ্গে সমান হয়ে যায় তাহলে আমি বুঝবো আমার উত্তর ঠিক হয়েছে। 2000 যোগ 4000 যোগ 3000, 4 2 6 3 9 সমান 9000 টাকা মিলে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সার ঠিক আছে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমরা করব 3-এর 1 সরলতম মান নির্ণয় করতে হবে। তো এবার 3-এর 1 আমরা করছি। x টু দি পাওয়ার m 1/x টু দি পাওয়ার -2m 1/x হোল টু দি পাওয়ার -2m। তাহলে 1-এর পাওয়ার যা কিছু থাকুক না কেন সেটা কি একই হয়, x টু দি পাওয়ার -2m হয়ে যাবে ডিভাইডেড বাই কী হবে, ডিভাইডেড বাই আমার হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার -x টু দি পাওয়ার m। তাহলে এখানে কি বলে দেওয়া আছে, m হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে নিশ্চয়ই এখানে মাইনাস চিহ্ন হয়ে যাবে, -x টু দি পাওয়ার m টু -x² 2m, 2-এর সঙ্গে m গুণ হয়ে যাবে। এখানে -x টু দি পাওয়ার m কেন হলো? এবার আমি একটা উদাহরণ দিই। যদি 2 টু দি পাওয়ার 2 থাকে তার মান কি হয় 4, অর্থাৎ 2-এর স্কোয়ার। 2 টু দি পাওয়ার কিউব, 2-এর কিউব মানে কত 8। এবার যদি থাকে আমার -2² ইকুয়াল টু কী হয়, -2 ইন্টু -2 ইকুয়াল টু কী হয় 4 হয়। তাহলে আমরা কী করে বুঝবো একটা যদি ঋণাত্মক সংখ্যা থাকে কিন্তু তার পাওয়ার যদি কি থাকে কোনো জোড় সংখ্যা থাকে তাহলে সর্বদাই কী হবে, তার মান কী হবে ধনাত্মকই আসবে। কিন্তু যদি আমার এখানে ঋণাত্মক সংখ্যা থাকে কিন্তু তার পাওয়ারে যদি সংখ্যাটা যদি কী থাকে বিজোড় সংখ্যা থাকে তাহলে কী হবে দেখো, -2 ইন্টু -2 ইন্টু -2 -2 +4 ইন্টু -2 মানে -8। তাহলে যদি কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে তার মান সর্বদাই কী হয় ঋণাত্মক হয়। এই জন্যই মান কী হচ্ছে -x টু দি পাওয়ার m। এবার x টু দি পাওয়ার m 1/x টু দি পাওয়ার -2m, এখানে আমি কী লিখতে পারি x টু দি পাওয়ার 2m লিখতে পারি, কারণ 1/, আছে তাকে আমি কী হচ্ছি একদম ভাগ আছে আমি তুলে দিচ্ছি দেখে। এবার মাইনাস ইন্টু মাইনাস কী হবে প্লাস হবে, x টু দি পাওয়ার m x টু দি পাওয়ার 2m কাটাকাটি যাবে, তাহলে ইকুয়াল টু কী হবে 1। প্রথম থেকে আমি একবার দেখে নিচ্ছি গণিতটা। প্রথমে x টু দি পাওয়ার m আছে ইন্টু 1/x হোল টু দি পাওয়ার -2m ডিভাইডেড বাই -x হোল টু দি পাওয়ার m ইন্টু -x² হোল টু দি পাওয়ার m, যেখানে m কি m একটি বিজোড় সংখ্যা। এবার আমাদের একটা জিনিস জানা দরকার, যদি আমরা 2-এর বর্গ করি তাহলে কত হয় 4, 2-এর কিউব কত 8। এবার আমরা যদি দেখি -2² ইকুয়াল টু কী হয় -2 ইন্টু -2 ইকুয়াল টু +4 কেন? এবার এখান থেকে আমি একটা জিনিস শিখলাম কি, যদি কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা থাকে তাহলে তার মান সর্বদাই কী হয় ধনাত্মক হয়। আবার যদি আমি এই -2-এর কিউব করি তো -2 ইন্টু -2 ইন্টু -2 ইকুয়ালটা কী হয় -8 হয়। তাহলে এর থেকে আমি কী শিখলাম, যদি কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ারে যদি কোনো বিজোড় সংখ্যা থাকে তার মান সর্বদাই কী হয় ঋণাত্মকই হয়। তাহলে x টু দি পাওয়ার m ইন্টু 1/x টু দি পাওয়ার -2m হচ্ছে, কারণ 1-এর পাওয়ারে যা কিছুই থাকুক না কেন তার মান সর্বদাই একই হয়। এবার -x টু দি পাওয়ার m এইটা আমি কোথা থেকে বুঝতে পারলাম, এই -2-এর হোল কিউব থেকে, কেন এখানে মাইনাস চিহ্ন হচ্ছে যেহেতু m হচ্ছে এটা এই বিজোড় সংখ্যা। আবার -x² আর হোল টু দি পাওয়ার m হচ্ছে এর মান কী হবে x টু দি পাওয়ার -x টু দি পাওয়ার 2m, মাইনাস চিহ্ন হচ্ছে m যেহেতু বিজোড় হচ্ছে মাইনাস চিহ্নই হবে। এবার 2-এর সঙ্গে m গুণ 2m হয়ে যাবে, তাহলে মান শেষ পর্যন্ত আমার কী হচ্ছে 1। তাহলে অ্যান্সার আমার কী হচ্ছে 1। 1 is the right answer. Is that clear? এবার আমরা করব 3-এর 2।
তুমি প্রথমে পূর্ব দিকে 3a কিলোমিটার গেলে, সেই দিকেই আরও 2b কিলোমিটার গেলে, তারপর পশ্চিম দিকে 3a কিলোমিটার ফিরে এলে, যাত্রাস্থান থেকে তুমি কত দূরে পৌঁছালে, কত এবং মোট কত কিলোমিটার গেলে বলো। তাহলে আমি যদি প্রথমে পূর্ব দিকে কত কিলোমিটার যাই, পূর্ব দিকে যদি আমি যাই প্রথমে 3a কিলোমিটার যাই, প্রথমে 3a কিলোমিটার, এরপর আমি কত দূর যাই, আরও যাই 2b কিলোমিটার, সেই একই দিকে এখানে পৌঁছানো। এবার কি বলা হয়েছে, তারপর পশ্চিম দিকে আমি আবার 3a কিলোমিটার ফিরে এসেছি। এটা হচ্ছে কি পূর্ব দিক, এই দিকটা হচ্ছে কত, এই দিকটা হচ্ছে পূর্ব দিক, আর এই দিকটা হচ্ছে কি পশ্চিম দিক। তারপর আমি কি পশ্চিম দিকে আবার 3b কিলোমিটার, অর্থাৎ আমি এখানে এসে পৌঁছালাম। তাহলে আমি এখানে চলে এলাম। তাহলে আমি মোট কত যাত্রা করলাম, তাহলে প্রথমে তাহলে যাত্রাস্থান থেকে আমি মোট কত দূর গেলাম, এইখান থেকে এই ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে গেলাম 3a প্লাস 2b কিলোমিটার, প্রথমে 3a গেলাম, তারপর গেলাম 2b, তাহলে মোট গেলাম প্রথমে কত 3a প্লাস 2b। এবার এটা আমি পূর্ব দিকে গেলাম, এবার পশ্চিম দিকে এবার আমি গেলাম কত 3a কিলোমিটার, অর্থাৎ আমি -3a কিলোমিটার গেলাম পশ্চিম দিকে। মানে কি ডিরেকশান চেঞ্জ হচ্ছে, মানে দিক চেঞ্জ হচ্ছে। তাহলে আমি কি অর্থাৎ -3a কিলোমিটার গেলাম, -3a এবং +3a কাটবে, তাহলে কত হবে, যাত্রাস্থান থেকে আমার এই যাত্রাস্থান থেকে আমার দূরত্ব কত হবে 2b কিলোমিটার। তাহলে আমি যাত্রাস্থান থেকে মোট 2b কিলোমিটার গেলাম, যাত্রাস্থান থেকে 2b কিলোমিটার দূরে পৌঁছালাম। এবার মোট কত কিলোমিটার গেলাম, প্রথমে গেলাম 3a কিলোমিটার, তারপর গেলাম 2b কিলোমিটার, তারপর গেলাম কত 3a কিলোমিটার, অর্থাৎ মোট গেলাম 6a প্লাস 2b কিলোমিটার। তাহলে প্রথম থেকে আমি দেখলাম, প্রথমে আমি একটা জায়গা থেকে, এই জায়গা থেকে যাত্রা শুরু করলাম, পূর্ব দিকে গেলাম 3a কিলোমিটার, তারপর আবার পূর্ব দিকে গেলাম 2b কিলোমিটার। এবার কি বললো, এবার বলা হলো যে আমি পশ্চিম দিকে ফিরে আসছি, মানে পশ্চিম দিকে একে প্রথমে পশ্চিম দিকে ফিরে আসছি, আবার 3 কিলোমিটার ফিরে এলাম। তাহলে আমি যাত্রাস্থান থেকে কত দূরে এলাম, 3a প্লাস 2b পূর্ব দিকে গেলাম, পশ্চিম দিকে এলাম, মানে কি -3a কিলোমিটার এলাম। তাহলে কি 2b কিলোমিটার যাত্রাস্থান থেকে 2b কিলোমিটার দূরে পৌঁছালাম। আর মোট কত পথ যাত্রা করলাম, 3a প্লাস 2b প্লাস 3a ইকুয়াল টু 6a প্লাস 2b কিলোমিটার। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমরা করব 3-এর 3 নম্বর অঙ্ক। তো এখানে কি বলছে, মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি এখানে কি করব, x টু দি পাওয়ার, এখানে গুণ আছে, মানে x এর পাওয়ার m আছে, আর তার সঙ্গে m প্লাস n মাইনাস n আছে। তাহলে আমি কি বলবো, x টু দি পাওয়ার m ইন্টু m প্লাস n মাইনাস l ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n ইন্টু m প্লাস n মাইনাস l ইন্টু x টু দি পাওয়ার n ইন্টু n প্লাস l মাইনাস m divided by x to the power l into n plus n minus m into x to the power l into l plus m minus n divided by x to the power m into l plus m minus n। তাহলে এবার আমার অ্যান্সার কি হবে, আমার অ্যান্সার হবে x ইন্টু উপরে কি হবে m স্কোয়ার প্লাস mn মাইনাস ml ডিভাইডেড বাই x টু দি পাওয়ার mn প্লাস n স্কোয়ার মাইনাস nl ইন্টু x টু দি পাওয়ার কী হবে আমার n স্কোয়ার প্লাস ln মাইনাস mn divided by x to the power ln plus l square minus ml
ইন্টু এক্স টু দি পাওয়ার কী হবে এল স্কোয়ার প্লাস এম এল মাইনাস এন এল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম এল প্লাস এম স্কোয়ার মাইনাস এম এন। এবার কি হবে, এবার আমরা কি দেখতে পাচ্ছি, এবার কী হয় গুণের সময় আমরা কী জানি এখানে সব কী হয় সূচকেরগুলো পাওয়ারে যেগুলো থাকে সেগুলো যোগ হয়। তাহলে এক্স টু দি পাওয়ার এখানে কী হবে এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এল এম প্লাস এন স্কোয়ার প্লাস এল এন মাইনাস এম এন প্লাস এল স্কোয়ার প্লাস এম এল মাইনাস এল এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কী হবে এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এন এল প্লাস এন এল প্লাস এল স্কোয়ার মাইনাস এম এল প্লাস এম এল প্লাস এম স্কোয়ার মাইনাস এম এল। এবার উপরে দেখো এম স্কোয়ার, তারপর কি আছে এম এন প্লাস এম এন মাইনাস এম এন কাটছে, মাইনাস এম এল প্লাস এম এল প্লাস এল এন মাইনাস এল এম। তাহলে উপরে কি পড়ে থাকছে, উপরে পড়ে থাকছে এম স্কোয়ার আর এল স্কোয়ার, আর নিচে কী কী পড়ে থাকছে দেখো প্লাস এম এন মাইনাস এম এন কাটছে, মাইনাস এম এল প্লাস এম এল মাইনাস এম এল প্লাস এম এল। তাহলে উপরে কি পড়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার, প্রথমে এখানে কি আছে এম স্কোয়ার আছে এল স্কোয়ার আছে এম স্কোয়ার আছে, এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এল স্কোয়ার দুটো একই, তাহলে কী হবে এক, তাহলে 1 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে প্রথম থেকে দেখে আসি, তাহলে প্রথমে কী আছে এক্সের পাওয়ারে আছে এইটা, তাহলে এর নিশ্চয়ই এক্সের পাওয়ার এটা আছে, তাহলে পাওয়ারের সঙ্গে পাওয়ার যেটা থাকবে সেটা কী হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে গুণ করলাম সবগুলো। এবার কি হবে, এবার যেহেতু গুণ আছে প্রত্যেকটা ক্ষেত্রে কী আছে এক্সের পাওয়ার সংখ্যা, এবার গুণ করার বেলা কী হবে পাওয়ারে যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ হয়ে যাবে, তাহলে যোগ করলাম এবার, তাহলে এবার কী হয়েছে উপর নিচে লবে আর হয় একই সংখ্যা, অর্থাৎ কী হবে 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার।